অর্থ বছরে কৃষি ভর্তুকি পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল ও ফলমূল উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেন। আওয়ামী লীগের সময় কৃষকদের যে দুর্নীতি চালার উপরে রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার, বালাইনাশক, মেশিন, সার ইত্যাদি ওষুধ সহ কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। আজকে একটা সুন্দর সংবাদ পাইলাম যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী কোর্ট খাইছে, মানে চুরি করতে করতে এরকম চুরি করছে যে শেখ পরিবারের কোন সদস্যর বাদ নাই। বাংলাদেশে কি পুরো মানুষের অভাব আছে? তাহলে বিদেশি করে বিয়ে করা লাগবো কে? আর বাংলাদেশে কি মেয়ে মানুষের অভাব আছে? শেখ হাসিনা বলা যায় বিদেশি বিয়ে করে, ববি বিদেশি বিয়ে করে, তারপরে হয়েছে সারের দাম বৃদ্ধি, এইগুলা করতে করতে আমাদের কৃষকের অবস্থা সারে সর্বনাশ করে দিছে। যাই হোক, আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইমাত্র আমাদের মাঝে উপস্থিত। কারণ এই সাইলুটা এখানে না করে যদি নদীর কিনারায় করা হতো তাহলে মধুপুরে একটা নদী মতো হইতো, কিন্তু তা কিন্তু করে নাই। এইরকম আওয়ামী লীগের বিরুদ্ধে যদি হাজারো দুর্নীতি আমরা খুঁজতে চাই তাহলে দুর্নীতি বের হবে, কোনো ভালো কাজ বের হবে না। আচ্ছা দেখেন, এই যে হাসিনা এখন তো টুপকায় বলে আমি কিন্তু বাংলাদেশে টুপ করে ঢুকে পড়বো। এই তুমি কি ইংরেজ করে ইন্ডিয়া গেছিলে? তুমি ঢোক পাকিনে না ঢোক পাইলে তোমার ব্যাপার। আমরা ফুলের মালা অথবা জুতার মালা নিয়ে এলে এয়ারপোর্টে দাঁড়াই থাকবো, খালি ঢুইকা দেওয়া কত দানে কত চায়। আর আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, আপনারা অনেক নির্যাতন আমাদের করেছেন, বাড়িতে ঘুমাইতে দেন নাই। কাকাদের ব্রিজের মতো ব্রিজ থেকে আমি ভাঙছি। আমার হাতে কারা কারা আছে সারা বাংলাদেশে আমার এই কৃষির সাথে যারা জড়িত, আমার কৃষক ভাইরা একটু অবহেলিত হিসেবে চিহ্নিত ছিল। আজকে প্রতিটি পেশাজীবীর সাথে যারা জড়িত, ব্যবসার সাথে জড়িত বা চাকরির সাথে জড়িত, সকলেই সংগঠিত। তাদের দাবির জন্য তারা বিভিন্ন পর্যায়ে সংগঠিত হিসেবে কাজ করে। আমার এই কৃষক সমাজ বারবার অবহেলিত হিসেবে নির্যাতিত হয়ে রয়েছে। আজকে দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য এই কৃষক সমাজের কথা উনি উপলব্ধি করেছেন। দেশের 70 থেকে 80 ভাগ লোক এই কৃষির সাথে জড়িত, অথচ এই কৃষি সমাজে আজকে অবহেলিত হয়ে পড়ে রয়েছেন। তারেক রহমান ভেবেছেন আমার এই 70 থেকে 80% লোককে যদি আজকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলা যায়, আজকে যদি তাদের মুখে হাসি ফোটানো যায়, তাহলে আমার দেশকে জাগিয়ে তোলা যাবে, দেশের অর্থনৈতিক শক্তিশালী করা যাবে এবং এই দেশের মুখে হাসি ফোটানো যাবে। এর জন্য আজকে প্রতিটি ইউনিয়নে আজকে কৃষক সমাবেশ হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, এই কৃষক সমাবেশ একটি সমাবেশে সীমাবদ্ধ নয়। আজকে এই কৃষক সমাবেশের মাধ্যমে আমরা সংগঠিত হব। এই কৃষক সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। এই কৃষক সমাবেশের মাধ্যমে বাংলাদেশ সরকারে যে সরকার গঠন হবে, সেই সরকারে এই কৃষক সমাবেশের একটি সুন্দর দাবি সেখানে লিপিবদ্ধ থাকবে। যে লিপিবদ্ধ সেই দাবির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের কৃষি সমাজের যে একটা লিখিত নীতিমালা প্রণয়ন হবে, সেই নীতিমালা প্রণয়নে সেই দাবি পরিলক্ষিত হবে এই কৃষি সমাবেশের মাধ্যমে। প্রিয় ভাইরা, বলতে চাই আজকে কৃষি সমাবেশ এখানে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কৃষক সমাজ বসে থাকবো না। আমরা সকলে সংগঠিত হয়ে থাকবো। আমাদের যে কৃষি সমাজের দাবিগুলো রয়েছে, সেই কৃষি সমাজের দাবিগুলো পূরণ করব। সেই দাবিগুলো পূরণ করার জন্য সর্বপ্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই আসনের ধানের শীষ প্রতীকে যে নেতা নির্বাচন করবেন, ফকির মাহবুবা নাম স্বপন, সর্বপ্রথম ওনাকে বিজয় করতে হবে। ওনার মাধ্যমে
আমরা কৃষক সমাজের প্রতিটি দাবি ওনার মাধ্যমে আমরা পূরণ করব। ওনার